গতকাল রাত থেকেই মায়ের হাতের একটা রান্না খাবো খাবো মন করছে। তা সকালবেলা উঠেই কিন্তু প্ল্যান করে নিয়েছি আজকে কিন্তু ওই মায়ের হাতের রান্নাটা বানাতেই হবে, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করব। যদিও রান্নাটা ভীষণ সিম্পল, ভীষণ ইজি, তোমরাও নিশ্চয়ই অনেকে বানাও এই রান্নাটা, কিন্তু মায়ের হাতের রান্না বলে কথা, সেটা তো অবশ্যই ভালো হবে, তাই না? তো সকালের কাজকর্ম সব সারা হয়ে গেছে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো চলো জলদি করে রান্নাটা বসিয়ে দিই, কেননা শীতকালে এই যে দিনের ভাগটা কম তো, আর মাঝে মধ্যে শীতকালে কিন্তু চা কফি খেতে কাজের মধ্যে বেশ ভালোই লাগে। তো চলো একটু চা কফি খেয়ে নিই। আর লাঞ্চের প্রিপারেশান কিন্তু আমি আগেই করে রেখেছি। দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল, গরম করে নিয়েছি ভালো করে, দিয়ে দিলাম ওতে তেজপাতা, জিরে আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে। ভালো করে ভাজার স্মেল বেরোলে টুকরো করে রাখা কেটে রাখা আলু দিয়ে দিলাম। একটু ভেজে নেবার পর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই বাড়ির যে ঘরোয়া মশলাগুলো সেগুলো। তারপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে। তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে আদার পেস্ট। না, এটা কিন্তু এই মায়ের হাতে রান্নাটা করছি না, আজকে আমি যেহেতু ডেলি ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো প্রথমে সেজন্য বানিয়ে নিলাম একটু বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারি তো তোমরা সবাই করো, যে যার প্রসেসে খুবই ইজি। তো আমি আদা বাটা দিয়ে আজকে করলাম, কোনো পেঁয়াজ রসুন ইউজ করলাম না। ঢাকা দিয়ে দিলাম নুন দিয়ে, এটা ততক্ষণ সফট হতে থাক, আর ওইদিকে মায়ের হাতে রান্নাটা আমি বানিয়ে নেব। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে আমি বানাবো অমলেট কারি। এই অমলেট কারিটা আমার মায়ের হাতে দারুণ লাগে খেতে, দুর্দান্ত টেস্ট হয়। তো যদিও মায়ের মতো হবে না, তাও চেষ্টা করি। তো অমলেটগুলো প্রথমে আমি এরকম করে ভেজে নিলাম, ভেজে তুলে রাখলাম প্রথমে অমলেটগুলো। তারপরে দেখো কড়াইতে আমি দিয়ে দিয়েছি আর একটুখানি সর্ষের তেল। আমি কিন্তু পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি, কেননা মাকে দেখতাম সর্ষের তেলেই রান্না করতে। তো যেহেতু মায়ের রান্না করছি, মায়ের টেস্ট আনার জন্য মায়ের রেসিপিটাই ফলো করছি। সর্ষের তেলে জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবার পর এরকম লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম, হলুদ দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা আর বেশ খানিকটা রসুন বাটা। এতে কিন্তু রসুন বাটাটা একটু বেশি ইউজ করতো, তাই রসুন বাটাটা আমিও একটু বেশি করেই দিলাম। দিয়ে দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো। ওইদিকে রান্নাটা কষা হতে থাক, আর এইদিকে দেখো বাঁধাকপিটা ঢাকা দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে, সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। ধনেপাতা ছড়িয়ে আমি বাঁধাকপিটা নামিয়ে নিলাম। লাঞ্চের একটা রান্না কিন্তু আমার হয়ে গেল। এইদিকে আবার ওই অমলেট কারির যে মশলাটা করেছিলাম আলু দিয়ে, সেটাও কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম ওতে একটু গরম জল, আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি সল্টও। এবার ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিলেই আমার কিন্তু অমলেট কারি রেডি। আর আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম নামানোর আগে, আর কিন্তু দিয়েছি অল্প করে একটু ঘি আর গরম মশলা, সেটা ভিডিও করা হয়নি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তোমরা কিন্তু অবশ্যই নামানোর আগে একটু ঘি গরম মশলা দেবে, তাহলে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। ঢাকা দিয়ে দিলাম, ব্যাস চলে এলাম পুরো একদম লাঞ্চে। আমার অমলেট কারি রেডি, যেটা আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগলো জানিও। টাটা।